জুলাইয়ের পক্ষশক্ত হয়ে থাকেন মিস্টার প্রধানমন্ত্রী, তাহলে অবশ্যই আপনার পাশে বসে থাকা এইসব কুলাঙ্গারদেরকে শাস্তি করতে হবে। আমরা শুনতে পেরেছি হাসিনা নাকি ডিসেম্বরে দেশে আসতে চায়। আমরা বলি ডিসেম্বরে পাকিস্তান আত্মসমর্পণ করেছিল, সেই ডিসেম্বরে পাকিস্তানিদের দোসর শেখ হাসিনাকেও বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে। আমরা দেখতে পারি সংসদে বিএনপি এবং তার যে প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী তারা বারবার নিজেদেরকে জুলাইয়ের পক্ষ শক্তি হিসেবে হাজির করেন, বারবার নিজেদেরকে জুলাইয়ের পক্ষ শক্তি হিসেবে জাহির করেন, কিন্তু আমরা দেখতে পাই তাদেরই পাশে বসে থাকা সংসদ সদস্য ফজলু এবং নীলুফার মনিরা টকশোতে বসে এই জুলাইকে মেটিকুলাস ডিজাইন কিংবা ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়। আমরা দেখতে পারি এই ফজলু তিনি টকশোতে বসে মিডিয়ার সামনে বলেন যে জুলাই নাকি রাজাকারদের দ্বারা সংগঠিত হয়েছিল। আপনি যদি জুলাইয়ের পক্ষশক্ত হয়ে থাকেন মিস্টার প্রধানমন্ত্রী, তাহলে অবশ্যই আপনার পাশে বসে থাকা এইসব কুলাঙ্গারদেরকে শাস্তি করতে হবে। আমরা দেখতে পেয়েছি পাবনার খুনি আবু সাইদ খান, যে আবু সাইদ খান ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল, সেই আবু সাইদ খানকে বাঁচানোর জন্য বিএনপির শিমুল বিশ্বাস সহ অন্যান্য নেতারা সবাই উঠে পড়ে লেগেছে। তার বিরুদ্ধে কথা বলায় বিএনপি, স্থানীয় বিএনপি নাকি এনসিপি কে নিষিদ্ধ ঘোষণা করেছে পাটনাতে। আমরা বিএনপি কে বলে দিতে চাই, গত 16 বছর তোমাদের অবস্থা কি ছিল আমরা দেখেছি। তোমরা এত বড় হনু হয়ে যাও নাই যে তোমরা এনসিপি কে বিপ্লবীদেরকে পাবনার মাটিতে নিষিদ্ধ করতে পারবা। আমাদের মধ্যে বিভিন্ন রকমের আদর্শিক ভেদাভেদ থাকতে পারে, কিন্তু জুলাইয়ের গণহত্যার বিচারের দাবিতে আমরা এক আছি। আজকের এই সমাবেশে সেটা প্রমাণিত হয়েছে। বন্ধুগণ, আমরা শুনতে পেরেছি হাসিনা নাকি ডিসেম্বরে দেশে আসতে চায়। আমরা বলি ডিসেম্বরে পাকিস্তান আত্মসমর্পণ করেছিল, সেই ডিসেম্বরে পাকিস্তানিদের দোসর শেখ হাসিনাকেও বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে। বন্ধুগণ, সর্বশেষ কথা বলি, এই কফিন মিছিল হওয়ার কথা ছিল 2024 সালের 17 জুলাই। আমাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির মদদে পুলিশ, র্যাব এবং বিজিবির যৌথ বাহিনী হামলা করেছিল। আমরা সেদিন কফিন মিছিল শেষ করতে পারিনি। আমরা দেখেছি সেই ভিসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকদের বিচার হয় নাই। আমরা তীব্র নিন্দা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলপন্থী সকল শিক্ষককে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আজকের সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, যারা এই জুলাই গণহত্যার পক্ষে ছিল, কাউকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ঢুকে পড়ার সুযোগ দেওয়া যাবে না।